হানিফা রাহিমাহুল্লাহ তাদের অনুসারীদের দাবি, ইমাম আবু হানিফা যে মত প্রকাশ করেছে ওটি যে রাফুল ইয়াদাইনের বিধান পূর্বে ছিল, পরবর্তীতে রহিত হয়ে গেছে, এই বিধান আর নেই, রহিত হয়ে গেছে, কাজেই এই বিধান আর পালন করা যাবে না। যখনই তাদের কাছে শত শত ডর্জন ডর্জন হাদিস বলবেন, তখন বলবে যে সবগুলো হাদিস রহিতকরণ। উদাহরণস্বরূপ তারা কি বলেন যে ফার্মেসিতে স্কয়ার কোম্পানির ওষুধ রয়েছে, কিন্তু ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওই ওষুধ যতই ভালো কোম্পানির হোক যে এরকম গ্রহণ করা যাবে না। হাদিসগুলো যতই সহিহ হাদিসে থাক, এগুলো পূর্বের হাদিস, পরবর্তীতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এগুলো আর মানা যাবে না। তাহলে এখন আপনার কাছে প্রমাণ করতে হবে যে রাফুল ইয়াদাইন রহিত হয়নি, এটা প্রমাণ করতে হবে। দেখেন, এবার আপনি আমার কাছে একটু দৃষ্টি দেন, আপনাকে একটু বুঝাতে পারি কিনা। দেখেন, সহিহুল বুখারী আপনি খুলুন, সহিহুল বুখারীতে 735 নম্বর হাদিস রয়েছে। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করতেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি ইযা ইফতাতাহুস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আরম্ভ করতেন, তখন তার দুই হাতকে কাঁধ বরাবর উঠাতেন। ওয়া ইযা কাব্বারা লিররুকু'i ওয়া ইযা রাফা'a রাওয়াসাহু মিনার রুকু'i, যখন তিনি রুকুতে যেতেন এবং রুকু হতে মাথা উত্তোলন করতেন, তখনও তিনি এইভাবে হাত উত্তোলন করতেন। ওয়া ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, এরপর তিনি সামিআল্লাহু লিমান হামিদা আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ এই দোয়া করতেন। ওয়া কানা লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ, এরপর তিনি যখন সিজদায় যেতেন, তখন তিনি আর হাত উত্তোলন করতেন না। এই হাদিসও যখন পেশ করা হয়, তখন বলে ডেট এক্সপায়ার। আল্লাহ রাসূল এটা পূর্বের যুগে করেছে, পরবর্তীতে করেননি। কিন্তু যারা গ্রামাটিক্যাল জানেন, কানা ইয়াফআলু, এটা মাজির সেগা না মুজারের সেগা? মুজারের সেগা। মুজারেও কি অর্থ দেয়? শুধু অতীতের দেয়? সব সময় পূর্বে এবং বর্তমান দুটি অর্থ দেয়। আল্লাহ রাসূল পূর্বেও করছে, বর্তমানেও করছে, সব সময় আল্লাহ রাসূল কানা ইয়াফআলু, আল্লাহ রাসূল সব সময় আল্লাহ রাসূল করছেন অর্থ দেয়। কিন্তু জালিয়াতি করা হয় এখানেও। কি বলবো, মেনে নিলাম যুক্তির খাতিরে, তর্কের খাতিরে মেনে নিলাম যে আল্লাহ রাসূল এই হাদিস দ্বারা পূর্বে করেছেন, এই কথা বলো না, পরে করেন নাই, মেনে নিলাম। এবার দুটি হাদিস আপনার কাছে পেশ করব বুখারী থেকে। যদি এই দুটি হাদিস বুঝাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আপনার কাছে আমি সফল হব। আর যদি বুঝাতে না পারি, তাহলে আমি ব্যর্থ। একটু দৃষ্টি দিবেন, দুইটি হাদিস দেখেন। সহিহুল বুখারী 737 নম্বর হাদিস। আন আবি কিলাবা রাদিয়াল্লাহু আনহু قال انه راى মালিক ইবনুল হুয়াইরিস, তাবিঈ আবি কিলাবা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আমি সাহাবা মালিক ইবনুল হুয়াইরিসকে দেখেছি। কি দেখেছেন? ইজা রাফা ইয়াদাইহি, ইজা কাব্বারা, যখন তিনি তাকবীর বলতেন, রাফা ইয়াদাইহি, তিনি রাফুল ইয়াদাইন করতেন। ওয়া ইজা আরাদা আন ইয়ারকা'a, যখন তিনি রুকুতে যাওয়ার ইচ্ছা করতেন, তখন তিনি রাফুল ইয়াদাইন করতেন। ওয়া ইজা রাফা'a রাওয়াসাহু মিনার রুকু'i, যখন তিনি রুকু হতে মাথা উত্তোলন করতেন, রাফুল ইয়াদাইন করতেন। আরেকটি হাদিস বুঝাই, এর আগে এই কথাটা আপনারা সকলে স্মরণ রাখবেন। হাদিস বর্ণনা করেছেন তাবিঈ আবি কিলাবা, দেখেছেন সাহাবী মালিক ইবনুল হুয়াইরিসকে। এরপর আরেকটি হাদিস সহিহুল বুখারী 739 নম্বর হাদিস। এবার আপনি খুলুন। আন নাফি রাদিয়াল্লাহু আনহু আন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু, তাবিঈ নাফি রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু ইজা দাখালা ফিস সালাতি কাব্বারা রাফা ইয়াদাইহি, যখন আব্দুল্লাহ ইবনে ওমর নামাজ আরম্ভ করতেন, তখন তিনি দুই হাত উত্তোলন করতেন। এরপরে তিনি বলতেছেন ওয়া ইজা রাকা'a, যখন তিনি রুকুতে যেতেন, রাফা ইয়াদাইহি, রাফুল ইয়াদাইন করতেন। ওয়া ইজা রাফা'a রাওয়াসাহু মিনার রুকু, যখন রুকু হতে মাথা উত্তোলন করতেন, তখন তিনি রাফুল ইয়াদাইন করতেন। ওয়া ইজা কামা মিনার রাকাতাইনি, যখন দুই রাকাত পড়ে আত্তাহিয়াত পড়ে আবার দাঁড়িয়ে যেতেন, তখনও তিনি রাফুল ইয়াদাইন করতেন। বুখারী 739 নম্বর হাদিস। এবার একটি বিষয় আপনি স্মরণ রাখবেন, আপনাকে বুঝাচ্ছি, এবার বুঝাচ্ছি, মনে করেন তাবেঈ কাকে বলা হয়? যারা আল্লাহ রাসূলের মৃত্যুর পর জন্মগ্রহণ করেছেন এবং ঈমানের সহিত মৃত্যুবরণ করেছেন, তাদেরকে তাবেঈ
বলা হয়। সাহাবা কাদেরকে বলা হয়? যারা আল্লাহ রাসূলকে স্বচক্ষে দেখেছেন, তার সাহচর্য পেয়েছেন এবং ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে সাহাবা বলা হয়। দুটি হাদিস বর্ণনা করেছেন তাবিঈ, একটি আবু কিলাবা আর একটি তাবিঈ নাফি। এই দুইজন ব্যক্তি বলেন তো কখন জন্মগ্রহণ করেছে? আল্লাহ রাসূলের মৃত্যুর আগে না পরে? পরে, তাই না? পরে হওয়ার কারণে এই দুইজন ব্যক্তি তাবিঈ হয়েছেন, অর্থাৎ আল্লাহ রাসূলের মৃত্যুর পরে তারা জন্মগ্রহণ করেছেন। এবার যে আবি কিলাবা রাদিয়াল্লাহু আনহু সাহাবা মালিক ইবনুল হুয়াইরিসকে দেখলেন যে রাফুল ইয়াদাইন করতেছেন, আল্লাহ রাসূলের মৃত্যুর আগে দেখেছেন না পরে দেখেছেন? পরে দেখেছেন, তাই না? এবার যদি রাফুল ইয়াদাইনের বিধান যদি রহিত হয়ে যায়, তাহলে এইরকম সাহাবারা আল্লাহ রাসূলের মৃত্যুর পরেও রাফুল ইয়াদাইন করলেন, তাবিঈরা দেখলেন। এবার বলেন তো রাফুল ইয়াদাইনের বিধান রহিত হয়েছে নাকি আছে? রহিত হয়েছে। এবার যদি আপনি দাবি করেন যে রাফুল ইয়াদাইনের বিধান রহিত হয়েছে, এই দুটি হাদিসকে জাল জয়ী প্রমাণ করতে হবে, অথবা একটি পথ স্বীকার করে নিতে হবে, রাফুল ইয়াদাইন রহিত হয় নাই, স্বীকার করে নিতে হবে। দুটির মধ্যে একটি পথ আপনার জন্য রয়েছে। এবার আপনি কি করবেন? এবার বাংলাদেশের যত বড় বড় মুফতি আছে, এবার আমার কাছে আনেন, দেখি এই দুটি হাদিসকে কোন সময় জাল জয়ী প্রমাণ করে আমাকে দেখাতে পারে। এবার আনেন। আত্রায়ের এক ইমাম ছিলেন, মুফতি সাহেব, খুব আরবি জানেন, প্রশংসা করি, খুব আরবি জানেন। ওনার সঙ্গে রাফুল ইয়াদাইন নিয়ে এক সপ্তাহ যাবত মেসেঞ্জারে লেখালেখি করার পরে তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে রাফুল ইয়াদাইনের বিধান রহিত হয় নাই। বাধ্য হয়েছেন এক সপ্তাহ যাবত আলোচনা করার পরে।